দেশে সত্যিই এই মুহূর্তে ক্রিকেট নিয়ে কোনো আলোচনা নেই। ক্রিকেটটা আছে কিনা এটা নিয়ে সন্দেহ। সব আলোচনা নারী ক্রিকেট দল বা ওই যে সাংবাদিকদের কনফারেন্সে ঢুকতে দেওয়া হয় নাই, এটা নিয়েই যত আলোচনা। আয়ারল্যান্ডের বিপক্ষে একটা টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলতে নামবে, এই নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই। তারপরেও আলোচনা যেহেতু করছি, একটু বলে নিই আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট ম্যাচটিতে বেস্ট 11-এ কারা থাকবেন বা কাদের থাকা উচিত। অবশ্যই সাদমান সুযোগ পাচ্ছেন বেস্ট 11-এ। সাদমানের সঙ্গে ইনিংসে গোড়াপত্তন করতে আসবেন মাহমুদুল হাসান জয়। তিনি আবারও কামব্যাক করবেন এবং মাঝে বেশ ভালো পারফর্ম করেছেন। নাম্বার 3-তে মুমিনুল হক সৌরভ, নাম্বার 4-এ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং নাম্বার 5-এ মুশফিকুর রহিম অন শট অফ 100 99তম টেস্ট ম্যাচ খেলতে নামবেন। নাম্বার 6 লিটন কুমার দাস। নাম্বার 7 আসলে কে? নাম্বার 7 হয়তো বা মেহেদী হাসান মিরাজকেই রাখবে দল, কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে একজন প্রপার ব্যাটসম্যান। আমি অন্তত পক্ষে এই আয়ারল্যান্ডের বিপক্ষেও চাই না 5 জন বোলার নিয়ে বাংলাদেশ খেলুক। আমি একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে চিন্তা করছি এবং সেখানে একটা বাড়তি ব্যাটসম্যানের কথা চিন্তা করছি। সেখানে ওই ব্যাটসম্যানের নাম হচ্ছে জাকির আলী অনিক। নাম্বার 8 মেহেদী হাসান মিরাজ, নাম্বার 9 তাইজুল ইসলাম এবং নাম্বার 10, 11 থাকবে দুজন ফাস্ট বোলার। সেক্ষেত্রে হয়তো বা ইবাদত হোসেন এবং হাসান মাহমুদ এই দুজনকে রাখা যেতে পারে। এটা হচ্ছে বেস্ট 11, সম্ভাব্য বেস্ট 11।